রাজ্যেই মনে হয় আমাকে একটা আস্তানা করতে হবে। কি সুন্দর রাজপ্রাসাদ, শান বাঁধানো পুকুর, আবার এই পুকুরে মনে হয় অনেক মাছ আছে, আবার কত গরু ছাগলও আছে। রাজা মশাই, একটা সুখবর আছে। সুখী রানী মায়ের সুন্দর গায়ের রঙের একটা কন্যা সন্তান হয়েছে। আপনাকে এক্ষুনি রানীমা ডাকছে, চলুন। সত্যি বুড়িমা? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আরে আরে, এই তো সুযোগ, এক্ষুনি এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে। এই গিলি গিলি ফু। কবুতর, তুমি এসেছো? এই দেখো কত সুন্দর ফুটফুটে মেয়ে আমাদের, কত সুন্দর চোখ জোড়া, কত সুন্দর করে ঘুমাচ্ছে। চুপ করো সুখী, আমি মোটেও খুশি হইনি। আমার তোমাদের একটু ভালো লাগছে না, সহ্য হচ্ছে না। চলে যাও, তোমরা রাজ্য ছেড়ে চলে যাও। তুমি এসব কি বলছো কবুতর? একজন রাজা হয়ে তোমার মুখে এমন কথা মানায় না। আর হঠাৎ করে তুমি এমন বদলে গেলে কেন? আমি কোনো বদলে যাইনি। তোমাদের মা মেয়েকে আমি এক্ষুনি নির্বাসন দিব। অনেক হয়েছে তোমাদের বিলাসিতা, আর নয়। মেয়েটা আমার ঘুমিয়েছে, এখনো রাজ্যটাও দেখতে পেল না, তোমাকে দেখতে পেল না ভালো করে, তাতেই এভাবে শাস্তি। আচ্ছা ঠিক আছে, আমিও থাকবো না আর এই রাজ্যে। রানী সুখী কাঁদতে থাকে আর কান্না করতে করতে রানীর বেশ ছেড়ে সাধারণ পাখির রূপ নেয় আর মেয়েকে নিয়ে হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে অন্য বনে চলে যায়। এই জায়গাটা তো মনে হচ্ছে একটু ফাঁকা আছে, রাস্তার পাশে। এখানে বরং একটু কুঁড়ে ঘর বানাই, মেয়েকে নিয়ে থাকতে পারবো। এই বাড়ি কি আমাদের? হ্যাঁ রে মা, এই বাড়ি আমাদের। তুই ঘুম থেকে উঠেছিস? তুই বস, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। কিরে, তোকে তো এই বনে কোনোদিন দেখিনি। বাড়ি কোথায় তোর? এই বনে আজ নতুন এসেছি। আজ থেকে আমি তোমাদের প্রতিবেশী, তোমাদের সাথে মিলেমিশে থাকবো। বাবা, আমাদের বনে এলি আর আমি জানি না। যাই হোক, শোন, আমাদের কথা মতো চলবি, এই বলে দিলাম। চল টুনি। টুনি ও কাকুলি সেখান থেকে চলে যায় আর সুখী পায়রা নিজের পরিচয় গোপন করে মেয়ের জন্য ফল খুঁজতে থাকে। এভাবেই সেই দিন কেটে যায়। না, এভাবে তো দিন কাটতে পারি না। আমাকে একটা কাজ আর রান্নার ব্যবস্থা করতে হবে, নয়তো মা মেয়ে কি খাবো। কিছুতেই আমার পারুলকে আর বনবাসীকে আমাদের আসল পরিচয় জানানো যাবে না। সুখী রান্নার চিন্তা করতে করতে কাকুলির বাড়িতে যায়। এই পাখি, আয়, কি চাই? বলছিলাম কি, আমি তো এই বনে নতুন এসেছি, রান্নার জন্য কোনো ব্যবস্থা করতে পারিনি। এই বনে কি গ্যাসের চুলা পাওয়া যাবে? গ্যাসের চুলা? গরিবের আবার শখ কত। এই বনে গ্যাসের চুলায় রান্না করে না, আমরা সবাই মাটির চুলায় রান্না করি। বনে খড়ি সংগ্রহ করে মাটির চুলায় রান্না করি, বুঝেছিস? মাটির চুলা? সেখানে আবার কি করে রান্না করে দিদি? আমি তো জানি না। বাবা, তোর কথা শুনে মনে হচ্ছে কোনো রাজার বউ তুই। আমার উঠানে একটা মাটির চুলা আছে, নিয়ে যা। সুখী পায়রা আর কোনো কথা না বাড়িয়ে মাটির চুলা নিয়ে চলে যায় আর অনেক কষ্টে একটা কাজের ব্যবস্থা করে। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না মা? তোমার এমন কাজ করতে অনেক কষ্ট হয়, আমি বুঝি। সুখী যখন এভাবেই কথা বলছিল এমন সময় সেখানে টুনি চলে আসে। আয় পাখি, আয়, তুই কি ঠিকভাবে রান্না করতে পারিস না নাকি? এত ধোয়া কি কেউ করে? উফ বাবা, বাড়িতে থাকতেই পারছিলাম না। ধুর ধুর। এভাবে কেন বলছো মাসি? মার তো অভ্যাস নেই রান্না করার, তাই এমন হচ্ছে। কদিন পর দেখবে মা তোমাদের মতো রান্না করতে পারবে। এই চুপ কর, একদম কথা বলবি না। সব সময় তোর পাকনামো কথা, যত সব। টুনি নানান ভাবে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় আর সুখী মন খারাপ করে রান্না করতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে।
শুরু হয়ে যায় সুখীর সংগ্রামের দিন। পাখিদের নানান কথা আর সংগ্রামের মাঝে সুখী তার মেয়েকে নিয়ে থাকতে শুরু করে। আমার এসব কাজ করে একদম অভ্যাস নেই, কিন্তু কত সংগ্রাম আমাকে করতেই হচ্ছে। তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না আমি কবুতর, কোনোদিনও না। কাকে ক্ষমা না করে কথা বলছো মা? তোমার অনেক কষ্ট হয় সারাদিন যদি কাজ করতে, তাই না মা? ও কিছু না মা, বস তুই। সারাদিন কিন্তু বনে বনে ঘুরে বেড়াস, খুব পাকনা হয়ে গেছিস তুই, তাই না? আয় আয় এখানে। মুক্ত কর ডাইনি আমাকে। আমার স্ত্রী সন্তান কোথায় আছে আমাকে খুঁজতেই হবে। আর তুই আমার রাজপ্রাসাদের পাখিদের এমন ক্ষতি করতে পারিস না, ওদের অত্যাচার করতে পারিস না, এই বলে দিলাম। মুক্ত কর আমাকে। বন্দি কবুতর তার প্রজাদের কথা চিন্তা করে চিৎকার করতে থাকে। এই পাখিদের জীবন অতিষ্ঠ করে তুলতে আমার ভীষণ ভালো লাগছে। কি যে শান্তি, প্রতিদিন মাছ মাংস গরু ছাগল খেতে পারছি। এত সুখ আমার। পাখিরা কত ভয় পায় আমাকে। ডাইনির ভয়ে পাখিরা ভয়ে আর অসহায় ভাবে দিন কাটাতে থাকে। কেউ কোনো প্রতিবাদ করার সাহস পায় না। এভাবেই দিন কাটতে থাকে। মা তো আজকে বাড়িতে নেই, এই সুযোগ। আজকে আমি পুরো বন ঘুরে ঘুরে বেড়াবো। মুক্ত পাখির মতো উড়ে বেড়াবো। পারুল উড়তে উড়তে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকে। এমন সময় পারুলের একটা অদ্ভুত গাছের সাথে দেখা হয়ে যায়। এই যে ছানা, তুমি আমার ডালগুলো একটু তুলে দাও না, দেখো না বাতাসে পড়ে গেছে। সে না হয় তুলে দিলাম, কিন্তু তুমি কিসের গাছ? তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি হলাম ডাইনি গাছ, আমাকে চিনে রাখো, তোমার কাজে লাগবে। এরপর পারুল গাছটিকে তুলে দিয়ে সেখান থেকে চলে যায় আর উড়তে উড়তে নিজের অজান্তেই তার বনে চলে আসে আর ঘুরতে থাকে। কি ব্যাপার, এই বনের পাখিরা এমন অদ্ভুত কেন? সবাই কেমন যেন ভয় ভয় করে তাদের দিন কাটাচ্ছে। কিছু তো একটা সমস্যা আছে। এত সুন্দর বন, সেখানে কি মন খারাপ করে থাকা মানায়? পারুল পাখিদের সাথে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই পাখিরা কথা বলে না। সবাই ভয় পেয়ে পালিয়ে যায়। সবার এমন অদ্ভুত আচরণ দেখে পারুল ভীষণ অবাক হয়ে যায়। এরা এমন ভয় ভয় করে কাজ করছে কেন? কি আছে এদের মাঝে? আমাকে কারোর সাথে কথা বলতেই হবে। পারুল কথা বলার জন্য কাউকে খুঁজতে থাকে। এমন সময় পারুল মিনু বৃদ্ধার দেখা পায়। এই যে ঠাকুমা, তোমরা এমন চুপচাপ কেন? কি হয়েছে এই বনে? শুনতে চাস? তাহলে আয়, আমার সাথে আয়। এরপর মিনু বৃদ্ধা পারুলকে তার বাড়িতে নিয়ে যায় আর ডাইনির সব কথা খুলে বলে। কি? আমার নাম তো পারুল আর আমার মায়ের নাম সুখী। তাহলে কি আমি রাজকন্যা? আর আমার রাজ্য বিপদে আছে? না না, আমাকে মায়ের কাছে জানতেই হবে। পারুল আর এক মুহূর্ত দেরি না করে মায়ের কাছে চলে যায় আর সবটা খুলে বলে। না, সত্যি কি আমি রাজকন্যা? হ্যাঁ রে মা, কিন্তু তার মানে তোর বাবা সেদিন ইচ্ছে করে আমাদের তাড়িয়ে দেয়নি। তোর বাবাকে বশ করেছিল ডাইনি। না না, আমাদের ডাইনিকে বশ করতেই হবে। আমার কাছে একটা উপায় আছে মা, আমি জানি ডাইনিকে কিভাবে ধ্বংস করা যাবে। আমার কাছে একটা গাছের সন্ধান আছে। তাহলে চল মা, আর অপেক্ষা করা যাবে না। এরপর সুখী তার মেয়ের সাথে ডাইনি ধ্বংস করা গাছের কাছে যায় আর সেই গাছের পাতা নিয়ে রাজপ্রাসাদে চলে আসে। একই তোরা তোরা আবার এই বনে কেন এসেছিস? তোদের তো কবুতর নির্বাসন দিয়েছিল, তাহলে কেন এসেছিস? চুপ কর ডাইনি, সেদিন কবুতর ইচ্ছে করে আমাদের তাড়িয়ে দেয়নি, তুই বাস করেছিলি। আর এখন কিনা রাজ্যের পাখিদের ক্ষতি করছিস। তোকে তো আজ উচিত শিক্ষা দেব। মা পারুল, পাতাগুলো দে। এরপর পারুল তার মাকে পাতাগুলো দিতেই সুখী পাতাগুলো ডাইনির দিকে ছুঁড়ে মারে আর ডাইনি সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যায়। এদিকে সুখী ও পারুল কবুতরকেও মুক্ত করে দেয়। তুমি আমাকে ক্ষমা করে দাও সুখী, তোমাকে আমি ইচ্ছে করে তাড়িয়ে দেইনি। আমার মেয়ে, কাছে আয় মা, আমার কাছে আয়। তোমাদের মনে হয় অনেক কষ্ট করতে হয়েছে এতদিন। তোমার এতে কোনো দোষ ছিল না কবুতর, ডাইনি তো ভস্ম হয়ে গেছে, এখন আর কোনো ভয় নেই। এরপর সবাই ডাইনির হাত থেকে মুক্তি পেয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।